नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। दिस इज ऑल अबाउट शेयर आमी रिया। तो आज के प्रथम भिडियोटा तुम्हारा देखते ही पेয়েছো। फार्स्ट भिडियोटा देखे तुम्हारा बुझते पेरेছো आज के आमार हाजबैंडेर जन्मदिन। येस आमार डियर हाजबैंडेर जन्मदिन। तो सेई उपलक्षे आज के भिडियोटा तुम्हादेर साथे आमि शेयर करछि। और ये जे बागानटा देखते पाচ্ছ এটা কিন্তু এখানকার নয়, তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো সেখানে হাজবেন্ড গিয়েছিল, তো ওকে বলেছিলাম একটা ভিডিও করে এনো, তো এই ভিডিওটা করে এনেছে তোমাদেরকে দেখাবো বলে যে গাছগুলো কীরকম পরিস্থিতিতে আছে এখন। এই দেখো অনেকগুলো লেবু ধরেছে প্রায়, কিন্তু সবই ছোট ছোট, এখনও সেভাবে বড় হয়নি। বড় হলে তবে তোলা হবে, কারণ ছোট অবস্থায় তুললে সেগুলো মানে ঠিকঠাক হয় না। তো সেই জন্য তোমাদের সাথে আবার শেয়ার করলাম। তো আজকের হাজব্যান্ডের জন্মদিনে কী কী করা হলো, কী স্পেশাল কিছু করা হয়েছে, সেগুলো আজকে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই সকালবেলা উঠেই হাজব্যান্ড স্নান করে নিয়েছিল, তারপরে ওর জন্য বানানো হয়েছিল লুচি আর আলুর তরকারি। তো লুচি আর আলুর তরকারি মানে এই আলুর তরকারিটা স্পেশালি কালো জিরে ফোড়ন দিয়ে, এটা কিন্তু হাজব্যান্ড খেতে ভীষণ পছন্দ করে। আর তোমরাও নিশ্চয়ই বাড়িতে বানাতে পারো, এটা খুবই ইজি। আশা করছি তোমরা প্রত্যেকেই জানো এই কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারিটা। আর ব্রেকফাস্ট করার পর হাজব্যান্ড চলে গিয়েছিল কাজে, তারপরে মা রান্না করছিল এদিকে মাটন। তো সকাল সকালই মাটনটা নিয়ে আসা হয়েছিল, কারণ আরও সব অন্যান্য রান্নাবান্না ছিল, তো সকাল সকাল না করলে খুবই মুশকিল হবে। আর আদির জন্য আলাদা করে মা মাটন করে দিয়েছিল, মানে সেটা ওর মতো করে করা হয়েছিল। এটা যেহেতু ঝাল দিয়ে সব রকমভাবে করা হয়েছে সেই জন্য। আর তারপরেই দুপুর হয়ে গেল দেখতে দেখতে। তো ওর বাবা এসেছে, এই যে দুপুরেও মানে আমি ওকে আর কি বলছিলাম যে কাজ করতে গিয়েছে আর জন্মদিনের দিনও। তারপরে আসার সময় সে দই নিয়ে এসেছে, তারপরে তাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে। আর এদিকে আদি তো নিজে খাওয়া হয়ে গেছে, তবুও সে বাবার কাছ থেকে মিষ্টি খাচ্ছে বসে বসে। তো তার জন্য রান্না কী কী করা হয়েছিল, ভাত, আলু সেদ্ধ, শসা, পটল ভাজা, এদিকে আলু পোস্ত, একটা তরকারি, তার সাথে মাটন, মিষ্টি আর দই। কারণ মানে আমার হাজব্যান্ড খুব বেশি ভাজা খেতে পছন্দ করে না, মানে হয়তো 4-5 রকমের ভাজা করা হলো সেটা কিন্তু ও খুব একটা পছন্দ করে না। আর এদিকে আদির ওর বাবাকে খাইয়ে দিচ্ছে, আর এদিকে ওর বাবাকে শুধু বলছে আমাকে কিউকাম্বার দাও। আর সন্ধেবেলা যখন হলো তখন এই ছোট্ট করে একটা কেক বানাচ্ছিলাম হাজব্যান্ডের জন্য, কারণ হাজব্যান্ড কিন্তু কেকও পছন্দ করে না। মানে আমার বার্থডেতেও কেক এনে দেয় বাইরে থেকে, বাট মানে ও নিজে খুব বেশি খায় না, তাই ওর জন্য আমি একটা ছোট্ট করে ম্যাঙ্গো কেক বানিয়েছিলাম। কারণ বাড়ির এই কেকটাই ও একটু খেয়ে দেখে যদিও, কিন্তু এই পেস্ট্রি কেকগুলো একবারই খেতে চায় না, সেই জন্য আমি ঘরে ছোট্ট করে একটা কেক বানিয়েছিলাম। তো হাজব্যান্ডের বার্থডের দিনটা কিন্তু এইভাবেই কেটে গেল। ঢুকিয়ে দেখে নিই যে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আজকে তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো হবে পরের দিন নতুন ভিডিও নিই। ততদিন তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ।